আজকে হচ্ছে মঙ্গলবার, ছুটির দিন। এমনিতে তো অনেক ব্যস্ত থাকি, কোনো রকম রান্না বান্না হয়, মাঝে মধ্যে রাত্রে বাইরের থেকে খাবার কিনে খাওয়া হয়। তো আজকে যেহেতু বাসায় আছি, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি। তো মানহার বাবা বললো যে আমার হাতে পোলাও খাবে, সাদা পোলাও খাবে। তো এই জন্য সাদা পোলাও রান্না করলাম, রোস্ট রান্না করলাম। আর আমার খুব পুঁই শাক খেতে ইচ্ছা করছে, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না বসাই দিছি। তো আমি যখন মার্কেটে যাই তখন ভাইয়ারা বলতে থাকেন, যাদের আমি কাজ করি, যে আপু বিরিয়ানি রান্না করে নিয়ে আসবেন, বিরিয়ানি রান্না করে নিয়ে আসবেন। আমি যে কতটা ব্যস্ততায় থাকি, আমার যে বাইরে থেকে কিনে খেতে হয় বেশিরভাগ সময়, এটা কাউরে বুঝাইতে পারি না। আগে আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, কুক ছিল, কিন্তু এখন বাসায় যে হেল্পিং হ্যান্ড তাকে না করে দিছি, সবসময় যে কাজ করতো, এখন ছুটা একজন আসে, সে হেল্পিং হ্যান্ড, সে এসে আমার কাজগুলো করে দিয়ে যায়। তো এই জন্য আর হচ্ছে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার কিনে নিয়েছি, আর ধোয়া পাকলার কাজ ওগুলো দিয়েই হয়ে যায়, মানে হাতের কাজ সহজ করার জন্য। আর পেঁয়াজ টেয়াজ কাটাকাটি করার জন্য তো মেশিন, ব্লেন্ডার ট্লেন্ডার হাবিজাবি সবকিছু আছে, ওগুলো দিয়ে কাজ করি। মানে আমার যে রান্না করার সময় হয় না, আমার কাজের এত প্রেশার থাকে, এটাই কারো কখনো বুঝাইতে পারি না। তো ঘরে বাইরে সমান তালে কাজ করা যায়, ঠিক আছে, যদি ওরকম একজন হেল্পিং হ্যান্ড ওরকম বিশ্বস্ত থাকে। কিন্তু দেখা যায় যে ওরকম ছুটা যারা আসে তাদেরকে দিয়ে কিন্তু মানে ওই সাপোর্টটা পাওয়া যায় না। আসে ওনারা ওনাদের মতো কাজ করে চলে যায়। তো যাই হোক, এই যে রোস্টটা রান্না করেছি, উপর দিয়ে একটুখানি গুঁড়া দুধ ছিটাই দিচ্ছি। তো মানহার বউ এভাবেই খাইতে চাইছে, যে কালারটা একটু লাল লাল থাকবে, কিন্তু টেস্টটা একদম বিয়ে বাড়ির যে রোস্টটা আর কি, সেই রোস্টটা। তবে মানহার একটু পরপর ঝোল চায়, ঝোল না দিলে তো আবার সমস্যা, এই জন্য হচ্ছে একটু ঝোল দিয়ে দিছি। আমার মঙ্গলবারের রান্না বান্না। এমনি দিন শুক্রবার দিন আমি খুব দৌড়ের উপরে থাকি, কারণ বৃহস্পতিবারে কাজের অনেক প্রেশার থাকে, ওগুলা এডিট করো, এই করো সেই করো। আর শুক্রবার দিনটা এমন ভাবে চলে যায়, চট করে চলে যায়। কিন্তু মঙ্গলবার দিনটাই মনে হয় কি আমাদের ছুটির দিন, বিশেষ করে মার্কেট সেক্টরে যারা কাজ করে। তো যাই হোক, মেয়ের পছন্দের খাবার রোস্ট পোলাও রান্না করলাম, হাজবেন্ডের পছন্দের খাবার। আর আমার পছন্দ দেখাচ্ছি আপনাদেরকে। আমার না আবার একটু ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে একটু ভাজি, তারপর হচ্ছে মাছ ভর্তা, একটু শাক, শাক দিয়ে ডাল দিয়ে, লাউয়ের খোসা দিয়ে, মানে আমার কাছে এই ধরনের খাবারগুলো অনেক ভাল লাগে। মানে আমি রিচ ফুড ভাল লাগে না তা বললে আল্লাহ নারাজ হবে। রিচ ফুড অনেক ভাল লাগে, বাট ওই মানে গতানুগতিক যে পোলাও বা হচ্ছে কাচ্চি, মোরগ পোলাও, এগুলো খাইতে খাইতে আমি পুরো ফেড আপ। আমার নিজের হাতের এই রোস্টটা ভীষণ মজা। এখন মার্কেটে গেলে ভাইয়ারা আবার বলবে যে আপা আপনি একলা একলা রোস্ট খেলেন, আমাদেরকে দিলেন না। এই যে ভাই দেখেন আমার পছন্দের খাওয়া দেখে আপনাদেরকে, এই যে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে বসাইছি। ভাত কিন্তু রান্না করি না, ওই পোলাও দিয়ে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খাবো আমি। আমার খুব মন চাইছে যে আমি আজকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খাবো। তো যাই হোক, এটা রান্না হইতে থাকে, এটা বাগার দেওয়া বাকি আছে, পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে সুন্দর করে বাগার দিব, খুব মজা হবে। মানহার আবার আরবি পড়াইতে মিস চলে আসবে, তো আমার মানহার কোরআন শরীফ খতম হইতে আর হচ্ছে কয়েক পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা বাকি আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মানহা যেন, এটা মানহার প্রথম খতম, কোরআন খতম। তো যাই হোক, আপনারা আমার মানহাটার জন্য দোয়া করবেন। ওর পরীক্ষা চলতেছে, 3টা পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে বাংলা, ইংলিশ আর হচ্ছে বিজ্ঞান পরীক্ষা হয়েছে। এরপর ড্রয়িং পরীক্ষা হবে, সমাজ পরীক্ষা হবে, কম্পিউটার হবে, ইসলাম শিক্ষা হবে। তো যাই হোক, এবং ড্রয়িং যেহেতু আজকে অনেক চিল মারতেছে, আর আজকে আম্মি বাসায় থাকা মানে তার কাছে ঈদ, মানে তার আম্মির সাথে থাকতে অনেক ভালো লাগে। মানে আমি যদি বলি যে তোমার আজকে স্কুলে আমি আনতে যাব, ওর খুশির কোনো মানে সীমা থাকে না। বা যদি বলি যে আজকে আমি বাসায় থাকবো, তাহলে অনেক খুশি সে আমার সাথে চিল করতে সে অনেক পছন্দ করে। আর আমি যখন বাসায় থাকি তখন সে টিনেজারের মতো বিহেভ করে। তো যাই হোক, ওরা আবার আরবি ম্যাডাম চলে আসবে, তো ওকে দুপুরে খাওয়াটা তাড়াতাড়ি দিয়ে দিই। তো কেমন ছিল আমার আয়োজন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটু নাড়া দিয়ে দিই। চুলা বন্ধ করে দিছি, আমি যেহেতু ইন্ডাকশন ইনফ্রারেডে রান্না করি, ইনফ্রারেড চুলা রান্না করি। ইনফ্রারেড চুলা রান্না করলে কি হয়, আমাদের এখানে গ্যাসের অবস্থা খুবই খারাপ, গ্যাস বিল দেয় কিন্তু গ্যাস পাই না। ওই যে দেখেন গ্যাসের মধ্যে টুসটুস করতেছে, ওই টুসটুস করার অপেক্ষা যদি থাকি, জীবনে আর রান্না খাইতে হবে না। আর বিশেষ করে গ্যাস থাকে না দেখে কিনা খাইতে হয়, এটা হচ্ছে মেন কারণ। আর আমার সিলিন্ডার অনেক ভয় লাগে, কারণ সিলিন্ডার টুইটা গেলে একেবারে বাড়ির ছাদ মাদুইরা যায়। এর জন্য আমি বাসার ভিতরে সিলিন্ডার ঢুকাইতে দিই না, দরকার হলে আমি কিনা খাবো বাইরেরটা, তারপরও। আর আমার তো সময়কে রান্না করার, আমি
এক মানুষ কয় কাজ করব, কয় দিকে কাজ করব। আর আমি 5 মিনিটও বসে থাকি না, আমি খুবই পরিশ্রমী। নিজের কথা নিজে বলতেছি না, মানে এই যে এইগুলো শেষ হলে আমি আবার আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো পিআর আছে, মানে প্রোডাক্ট রিভিউর জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে, সেগুলো আবার আমার ওগুলা নিয়ে কাজ করতে বসতে হবে, মানে প্রচুর কাজ। আবার মেহেদি আনছি, মেহেদি পাতা আনছি, তো সেই মেহেদি পাতা দেখাচ্ছি কোথায় মেহেদি পাতা কোথা থেকে আনছি। ওই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটা, ওইটার পাশে একটা মেহেদি গাছ আছে, ওই মেহেদি গাছের পাতা ওই বাসার আন্টির কাছ থেকে চাইছি, আন্টি দিছে। ঈদের সময় আন্টির কাছ থেকে মেহেদি পাতা চাইছিলাম, মানে প্রতিবেশী কাছ থেকে তো মেহেদি পাতা চাওয়াই যায়, আর এত পাতা দেও নাই কি করবে। তো ওই গাছের এই যে পাতা হইছে, ওই গাছের পাতা হইছে। আর আজকে যে ডাটাগুলা নিচ্ছি ওগুলা পানির মধ্যে ভিজায় রাখছি, ওগুলাও ইনশাল্লাহ এরকম পাতা ছাড়বে। পাতা ছাড়লে মাটিতে সারওয়ালা মাটির ভিতরে লাগাই দিব। আর এই যে এটা হচ্ছে আমার শখের, এটা আমার নিজের হাতে লাগানো লেবু গাছ। এটা করোনা লকডাউনের সময় এটা লাগাইছিলাম, বিচি লাগাইছিলাম, বিচি থেকে গাছ হয়েছে। ওই সময় সবাই লেবু শরবত খাইতো না, এটা হচ্ছে করোনা স্মৃতি। তো এটার বয়স মোটামুটি ভালোই। আর এই যে পাখির বাসা, আমার বারান্দায় আমি 2টা পাখির বাসা রাখছি, যেন পাখিরা এসে এখানে যেন বাসা টাসা বানায়। এইটা আসলে আগাছা হয়ে গেছে কেমনে জানো, অবশ্যই আছে, থাক ওটা অমনি থাক। এই যে লেবু গাছ, আর এই যে লেবু গাছটা আছে না, এই লেবু গাছের পাতা আমি বিভিন্ন রকমের ভর্তা টর্তা বানাইলে 2-1টা পাতা ছিঁড়ে দেই, বা খিচুড়ি টিচুড়ি বানাইলে দেই। বাইরে বৃষ্টি হইতেছে। আর মেহেদি পাতা দেখে, আপনি মেহেদি পাতা জেনেছি, পাতাগুলা ছড়ানোর পরে পাতাগুলা এইগুলা দিচ্ছে আজকে আমাকে। তো এইগুলার পাতাগুলো ছড়ানোর পরে আমি রেখে দিছি, বিকালবেলা ওইটা ব্লেন্ডারে বেটে হাতে লাগাবো। আপনারা অনেকেই বলেন কে আপা ভিডিও দেন না কেন, ফ্যামিলি ব্লগ দেন না কেন। আমি আমার কমার্শিয়াল কাজ করতে করতে আমি সময় পাই না, মানে আমার ঘুমের মধ্যেও মনে হয় আমি কাজ করতেছি, আমার এমন অবস্থা। আর আমি মানে ভিডিও বানাবো কখন। আর সবচেয়ে বেশি বলেন হচ্ছে যে আপু মানে এখন আর আগের মতো ফেস দেখায় বেশি ভিডিও করেন না। ফেস দেখায় ভিডিও করব কি, ফেস তো মার্কা মারা সবাই চিনে, আর ফেস দেখানোর কিছু নাই। এই মগ আর বাটির একটা নাস্তার সেট কিনছি, কিন্তু প্লেট পাই নাই। তো দোকানদার ভাই যারা আছেন অনেকে আমার ভিডিও দেখতেছেন, কারো কাছে যদি এই মগের ডিজাইনের 6টা ভাতের প্লেট আসে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের দোকানে যাব কিনতে। আর এই যে মেহেদি পাতা, এগুলোই বেটে বিকালে লাগাবো হাতে। কালকে শুটিং আছে আমার, কালকে শুটিং আছে, জুয়েলারি শুটিং। তো সেখানে গেলে হাতে নেল পালিশ লাগাইলে মনে হয় কোন সময় ময়রা টয়রা যায়, এমনি ভূমিকম্প হয়। তো এর জন্য হাতে মেহেদি লাগানো থাকলে তো ভালো, নখটা সুন্দর থাকে। যে আগের বার মেহেদি দিছিলাম এতটুকু আছে, এই হলো মেহেদি পাতা। তো যাই হোক, এখন বাচ্চাকে খাবার দিয়ে গিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এখন আবার চাদর চেঞ্জ করতে হবে, 3 বিছানার চাদর চেঞ্জ করা, এগুলো ওয়াশ করা, এগুলো শুকা দেওয়া, আমার আজকে 12টা বাজবে। মঙ্গলবার দিন একদিন বাসায় থাকলে আরাম তো দূরের কথা, মানে এই যে সকালবেলা ঘুম থেকে যে বিছনা থেকে যে উঠছি আর বিছনায় পিঠ দেওয়ার সৌভাগ্য হয় নাই, আর হবে বলেও মনে হয় না, মাথার উপর কাজের পাহাড়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার ওয়ার্কলোড যেন একটু কমে। সবাই বলে যে স্ট্রেস কম নাও, মানহারা বউ বলে, কিন্তু আমার ওই যে হাত পা কুটকুট করে। এর মধ্যে আবার ক্যান্ডেল বিজনেস স্টার্ট করছি, সামনে জিপসামটাও স্টার্ট হবে। আর মেশিনারিজের বিজনেস তো চলতেছে আলহামদুলিল্লাহ। হিংসা অনেকে জুইলাপুরে শেষ হয়ে যেতেছে, আমি কি বলবো। অনেকে আছে আমার অনেক হিংসা করে, বুঝছেন, জেলাস পার্টি। তারা আমার নিয়ে যে কি হিংসা, আর আমাদের দেখা যে কি মজা লাগে, আমি খালি দোয়া করি আল্লাহ তা করে হেদায়েত করি। তো যাই হোক, আমি তো আমার মতো কাজ করে যাবো যতক্ষণ আল্লাহ আমার হায়াত দিছে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যাব বঙ্গের কপাল যাবে সঙ্গে। আর আল্লাহ টানে কল্লা ধরা, মাইনসা টানে ঠ্যাঙ্গা ধরা। আল্লাহ যদি আমার উন্নতি কপালে লেখা রাখে, কেউ আমার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আমি অনেক মিশুক আর নরম মনের মানুষ, কেউ আমার কষ্ট দিলে আমি জীবনে তার ছায়া পারাই না। যে যার মতো সুখে থাকে। আমি এই জিনিসটা বিশ্বাস করি যে কেউ যদি আমার দেখে সামান্যতম কষ্ট পায়, আমি তাহলে তার সামনে যেতে রাজি না, কারণ সে তো আমার দেখে কষ্ট পেতেছে, তারা কষ্ট দিব কেন। আমি শুধু আল্লাহ বলে, আল্লাহ হেদায়ত দাও, আমারও হেদায়ত দাও, আর যারা আমার দেখে জুল্লাপুরা মরে তারপরেও হেদায়ত দাও। হেদায়তের মালিক আল্লাহ, সবাই ভালো রাখুক আল্লাহ তালা, আল্লাহ পাক সবাই ভালো রাখুক, এদের দোয়া করি।
তো আজকের মতো আল্লাহ হাফিজ।